সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতিকে ঘিরে ঘরে ঘরে বিজয়ের আবহ বিরাজ করছে ইরানে। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে সরকারি উদ্যোগে পালিত হচ্ছে বিজয় উৎসব। শীর্ষ নেতাদের ভাষ্য, এটি কেবল একটি কূটনৈতিক বিরতি নয়, বরং একটি ঐতিহাসিক অর্জন যা ইরানকে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, এই বিজয় পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে। পুরো বিশ্ব আজ আমাদের সক্ষমতা নতুন চোখে দেখছে। পার্লামেন্টের স্পিকার গালিবাফের উপদেষ্টা মেহেদি মোহাম্মদী একে নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, পারমাণবিক কর্মসূচি এখন আর কেউ থামাতে পারবে না। আমাদের অটল অবস্থান কেউ নাড়াতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে জানান, ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতির আগেই ইরান ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে, যেখানে অন্তত 4 জন নিহত হয়। বিষয়টি নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির বাস্তবতা এখনও অনিশ্চিত হলেও ইরান এই মুহূর্তে এটাকে কৌশলগত বিজয় হিসেবে ব্যবহার করছে জনমত গঠনে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে। সরকারি প্রচারণা ও ঘরে ঘরে বিজয় উৎসব মূলত অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জাতীয়তাবাদী আবেগকে জোরদার করতেই। ডেস্ক নিউজ, এনএন টিভি।